It is an old and historical college. The name is ভাষা সৈনিক অযুতগহ মহাবিদ্যালয়। আর এটি হচ্ছে কলেজের বিএনসিসি প্লাটন, যেখানে ক্যাডেটদের ট্রেনিং দেওয়া হয়। এ পার্ক কন্ট্রোল বাই দ্য আর্মি, ইটস কল্ড রূপসাগর। আর এটি হচ্ছে রূপসাগরের ভিতরে একটি রেস্টুরেন্ট। দিস ইজ গ্যারিসন মস্ক ফর নেক্সট টু রূপসাগর। আর এটি হচ্ছে আমাদের ট্যুরের দ্বিতীয় আরেকটি লোকেশন, যে লোকেশনটার নাম হচ্ছে স্বপ্নচূড়া। দিস ইজ দ্য ইনর বিউটি অফ স্বপ্নচূড়া। আর এটি হচ্ছে আমাদের ট্যুরের শেষ লোকেশন, যার নাম হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যার সংক্ষিপ্ত রূপ বার্ড। অর দিস ইজ এ মস্ক ইনসাইড ইট। আর এটা হচ্ছে তার ভিতরে যাওয়ার পথে সুন্দর সুন্দর দেয়ালি, যেখানে অনেক কিছু দেওয়া আছে গ্রামীণ। কামিং হিয়ার আই ফিল লাইক এ মাউন্টেন ট্যুর। আর এটা হচ্ছে তার ভিতরের একটি পুরাতন ঘর, যেটাকে সংস্কার করে দালান ঘর করা হয়েছে। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up guys? This is me Wasan Tokir and this is for my new blog. Welcome back to my super duper exciting brand new blog. The blog counting Nong blog 021 blog 21. The blog about BNCC cadet freshman admission and educational tour. হ্যাঁ, এই ব্লগটা হতে যাচ্ছে বিএনসিসি ক্যাডেটার নবীনবরণ ও শিক্ষা সফর অনুষ্ঠান। প্লাস এই ব্লগটাকে বলা যায় কুমিল্লার ট্যুরিজম সেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করা, মানে কুমিল্লার যে ঘোরার স্থানগুলো আছে সেগুলোকে তুলে ধরা। যেমন করে এখানে থাকছে ক্যান্টনমেন্ট, রূপসাগর, এবং কি থাকছে কোটবাড়ি, স্বপ্নচূড়া, এবং কি থাকছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটাকে সংক্ষিপ্ত রূপে বার্ড বলে। তো বেশি কথা না বাড়িয়ে, আশা করি আপনারা প্রথমেই দেখেছেন শর্ট ফর্মে ইন্টুতে, তো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগের শুরু চলে যাই। লেটস সি, বেশি করে বলার দরকার নেই। ওকে, লেটস সি। সো এখন আমরা যাচ্ছি বিএনসিসি প্লাটনে অযুতগহ ভাষা সৈনিক অযুতগহ মহাবিদ্যালয়ের ওখানে। তারপর ওখান থেকে আমাদেরকে আমাদের নবীনবরণ এবং কি শিক্ষা সফরের জন্য নেওয়া হবে। তো আজ দেখতে থাকুন আমার ব্লগ 021 21 নম্বর ব্লগটি। লেটস সি। সো তারপরে বাসা থেকে বের হয়ে রেডি হয়ে চলে আসলাম ভাষা সৈনিক অযুতগহ মহাবিদ্যালয়, যেটি আছে আমাদের কুমিল্লা চৌকবাজার ছাতিপুট্টি মসজিদের একটু সামনেই, একটু এদিকেই। এই হচ্ছে আমাদের কলেজ। সো কলেজের ভিতরে অগ্রসর হই, আপনাদেরকে সংক্ষিপ্ত রূপে কলেজটা দেখাবো। এই ভিডিওতে সম্পূর্ণ কলেজ দেখাবো না, বিকজ কলেজের ব্লগ এটা না, এটা হচ্ছে ট্যুরের ব্লগ। সো এটা হচ্ছে আমাদের ডিগ্রি শাখা, যেখানে ডিগ্রির বাচ্চারা ডিগ্রি ভাইয়েরা পড়ে, আর এটা হচ্ছে আমাদের কলেজ শাখা, যেখানে আমরা পড়ি। সো তারপরে চলে আসলাম বিএনসিসির আমাদের প্লাটনে। এটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্স এদিকে আর কি। সো এটা হচ্ছে আমাদের প্লাটন। সো এই প্লাটনে সবাই রেডি হয়ে যাচ্ছে। সো তারপরে আমিও বাসা থেকে রেডি হয়ে চলে আসলাম। এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব গাড়ির উদ্দেশ্যে। সো যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম। অনেক সারাদিন ব্যাপী আজকের ট্যুরটা হবে। এটা হচ্ছে আমাদের বিএনসিসির নবীনবরণ ও শিক্ষা সফর। নবীনবরণ বলতে আমরা যারা 2024 ভর্তি হয়েছি তাদের আর কি। এইটা হচ্ছে আমাদের গ্রুপ ফটো, যাওয়ার আগে কলেজের সামনে আমরা গ্রুপ ফটো নেই। সো তারপরে এক একে করে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিই। এই আর সামনে যে ভাইটা, ওটা হচ্ছে আমাদের ক্যাডেটের সিনিয়র ক্যাডেট। তারপরে এই যে আমাদের বাস চলে আসছে, পিপুলিয়া বাস, এটা দিয়ে আমরা যাই ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। সো আমরা এক একে করে উঠে যাচ্ছি। সো সকল ক্যাডেট সিরিয়াল মেনটেন করে এক একে করে চলে যাচ্ছি আমরা বাসের উদ্দেশ্যে। তারপর সবাই আসার পর সবাই ওঠার পরে আমরা আস্তে আস্তে বাসটা ছেড়ে দেয়। তো আমরা তারপরে বাসে প্রথমে আমাদেরকে নাস্তার জন্য ড্রাই কেক এবং কি মোজো এবং কি একটি পানির বোতল দেয়, যেটি আমাদের সকালের নাস্তা, নর্মালি একটি নাস্তার জন্য দিয়েছে। সো তারপরে বাসে আমরা এখানে অনেক মজা করি, গান বলি। এই যে শুরু করে দেয়, একজন করে করে গান গায়। আমার জামাই ধার মায় হরিক নাগর মাঠে গো হরিক নাগর মাঠে এই গামটা গাড়া আরে আমার জামাই ধার মায় হরিক নাগর মাঠে হরিক নাগর মাঠে সোনা দেহে গাম ধরে সোনা দেহে গাম ধরে
ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি সো এইভাবে আস্তে আস্তে আমরা সকলে একে একে করে গান গাইতে গাইতে মজার সময়টা পার করি এবং কি অবশেষে চলে আসি আমরা ক্যান্টনমেন্টে। সো ক্যান্টনমেন্টে আসার পরে আমরা নেমে যাই। এখানে আমরা প্রথমে ঢুকে যাব রূপসাগরে ঢুকবো। সো আমাদের রূপসাগরে কিন্তু এভাবে নর্মাল মানুষের জন্য প্রাইস হচ্ছে 80 টাকা টিকিট লাগে, বাট যেহেতু আমরা বিএনসিসি আর্মিদেরই একটি অংশ, সেজন্য আমাদের থেকে টিকিট নেওয়া হয় মাত্র 20 টাকা করে, যেটা আমাদের আমাদের যার দায়িত্বে আমরা গিয়েছিলাম তিনি দিয়ে দেন। সো সামনে আছে আমাদের স্যার এবং কি ম্যাডাম যারা আমাদের সাথে আসেন ট্যুরে। সো একে একে করে সবাই সিরিয়ালে আসতে থাকে। সবাই অনেক আনন্দিত যে ট্যুর, নবীনবরণ এবং কি শিক্ষা সফর। সো আমরা যাচ্ছি, এই যে এটাই হচ্ছে ঢুকার রাস্তা আর কি, যেখান থেকে আমরা সোজাই চলে যাব। এই ঢুকে গেলাম আমরা ক্যান্টনমেন্টের ভিতরে, যেখান থেকে আমরা যাব রূপসাগরের ভিতরে আর কি। সো যাওয়ার সময় আমি একটু ভিডিও করে নিচ্ছি এই জায়গাটা। সো যেহেতু এটা আর্মিদের এরিয়া, সেজন্য অনেক জায়গায় ভিডিও করার জন্য নিষেধাজ্ঞা থাকে। সো তারপরে দেখতেই পাচ্ছেন সিরিয়াল মেনটেন করে ক্যাডেটরা কীভাবে যাচ্ছে। আমিও একজন বিএনসিসির ক্যাডেট, নতুন আর কি। সো আমাদেরও আস্তে আস্তে 1 বছর যখন পার হবে আমরাও সিনিয়র হব। এর মধ্যে কিন্তু অনেকেই চলে যায়, বিকজ বিএনসিসির ক্যাডেটটা কিন্তু অনেক ট্রেনিং করতে হয়, আর্মিদের মতনই অনেক ট্রেনিং এবং কি অস্ত্র নিয়ে ট্রেনিং করানো হয়। অরিজিনাল অস্ত্র না, তাদের জন্য আলাদা করে অস্ত্র থাকে। সো অবশেষে আমরা ঢুকে গেলাম রূপসাগরে, যেটা অনেক সুন্দর একটা পরিবেশ। যেহেতু আমরা আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে, বাট যেহেতু শীতকাল সেজন্য এখনও কিন্তু কুয়াশা ভরা। দেখতেই পারবেন আমার সামনের ভিডিওতে, দেখতেই পারছেন কত কুয়াশা। এই হচ্ছে রূপসাগরটা, অনেক সুন্দর একটি দিঘি আর কি, যেটার নাম রূপসাগর। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে। কুমিল্লা ক্যান্টনমেন্টে আসলেই সবাই রূপসাগরটা দেখে। এটাই একটা পার্কের মতো, সামনে গেলে দেখতে পারবেন আরও সুন্দর সুন্দর দৃশ্য। সো আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে সম্পূর্ণ রূপসাগরটা তুলে ধরবো। তারপরে কিন্তু আরও ইন্টারেস্টিং 2-1টা জায়গা আছে, সেটাও এই ব্লগে থাকছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এবং কি গাছ লাগানো হয়েছে রূপসাগরের এদিকে। আর আমাদের বিএনসিসির নবীনবরণ ও শিক্ষা সফরটা ছিল শুক্রবারের দিন, মানে ফ্রাইডেতে, যার কারণে আজকে ছিল জুমার দিন। কিছুক্ষণ পরে জুমার নামাজের আজান দিয়ে দেয়। সো যার কারণে আমরা খুব তাড়াহুড়া করেই ঘুরতেছিলাম। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রূপসাগরটা, এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পাশের আরেকটা রোড, মানে আমি প্রথমে ঢুকেই আমি বাম সাইড থেকে ভিডিও করতে শুরু করেছিলাম। সো যার কারণে এটা বাম সাইডে আস্তে আস্তে একটা জায়গা। সো রূপসাগরে কিন্তু আমি আরেকবার এসেছিলাম, যেখানে তবে তখন ভিডিও করা হয়নি। সো এটা হচ্ছে আমার রূপসাগরের ফার্স্ট ভিডিও ছিল আর কি। এটা হচ্ছে সাইড থেকে রূপসাগরটা তুললাম, ক্যাপচার করলাম। এনে অনেক সুন্দর করে ডিজাইন। আর ওখানে আছে একটা রেস্টুরেন্ট, যেটা রূপসাগরেরই। রাত্রেবেলা যখন এটাতে লাইটিং করা হয় মনে হয় যেন একটা জাহাজ আর কি, জাহাজের মতন লাগে এই ডিজাইনটাকে, এই যে সুন্দর করে ডিজাইনটা করেছে। সো চলুন আমি আপনাদেরকে একটু উপরে উঠে রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করি। এটা রেস্টুরেন্টে যাওয়ার সময়ের সৌন্দর্যটা আর কি। এখানে দেয়ালে অনেক ডিজাইন করা আছে। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, বিকজ আজকে হচ্ছে জুমার দিন, জুমার নামাজটা পড়তে হবে, সেজন্য তাড়াহুড়া করে সব কিছু করতে হয়েছে আমাদেরকে। আমাদের ক্যাডেট স্যাররা সময় বাধাই করে দিয়েছে যে এত তাড়াতাড়ির মধ্যে আসতে হবে। সো যার কারণে আমরা শর্ট ফর্মে সব কিছু করেছি, বিকজ এটা ছিল একদিনের ট্যুর। একদিনে আমরা 3টা জায়গা গিয়েছি, যেটা খুবই কম সময়ের মধ্যে করতে হয়েছে। সো আজকে যেহেতু শুক্রবার, বিকজ সেই জন্য এটা মনে আজকে বন্ধ নামাজের সময়, যার কারণে। সো আর এটা হচ্ছে উপরে ওঠার আরেকটি রাস্তা। এগুলা পাহাড় ছিল, পাহাড়গুলো কেটে কেটে এরকম করা হয়েছে ডিজাইন। সো তারপরে আবার রূপসাগরের অন্য আরেকটি পাশ, যেখান থেকে দেখতে রূপসাগরটা যেমন লাগে আর কি। রূপসাগরের মেন বিষয়টা ছিল এটাই। ক্যান্টনমেন্টে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আজকে সময় কম থাকার কারণে ওখানে যাওয়া হয়নি, জাস্ট রূপসাগরটাই দেখাচ্ছি। সো তারপরে আমাদের স্যারদের সাথে ম্যাডামদের সাথে আমরা গ্রুপ ফটো তুলে নেই। সো তারপর সবাই মিলে একসাথে গ্রুপ ফটো তুলি। এই হচ্ছে আমাদের সকল প্লাটনের যারা নবীন আছে এবং কি প্রবীণ আছে সকলকে নিয়ে, এবং কি আমাদের ভাই ব্রাদার, এগুলো হচ্ছে আমাদের ক্যাডেট স্যার, মানে আমাদের বড় ভাই যারা আমাদেরকে ট্রেনিং দেয়। সো তারপরে আমিও ছবি তুলে নিলাম। সো তারপরে আমি নামাজ পড়ার জন্য চলে আসি। এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের মসজিদ, যেটা 4 নাম্বার মসজিদ এখানের। সো এখানে সকল আর্মিরা এবং কি যারা ট্যুরিস্ট আসে তারা নামাজের সময় হলে এখানে নামাজ পড়ে। তো যার কারণে আমি জুমার নামাজটা এখানেই পড়ি। সংক্ষিপ্ত রূপে মসজিদটাও একটু দেখিয়ে নিই। মোটামুটি
ছোট পরিসরের একটি মসজিদ, তাও অনেকেই পড়তে পারে। যারা ট্যুরিস্ট আছে এবং কি যারা আর্মি আছে তারা এখানেই নামাজ আদায় করে। আমিও এখান থেকে জুমার নামাজটা আজকে শেষ করি। তারপরে আমরা আবার রওনা দিই দ্বিতীয় আরেকটি লোকেশনে, সেটা হচ্ছে কোটবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো যাওয়ার সময় আবার সেম আমরা গান গাই, অনেক মজা হয়। এখানে কিন্তু গান গাইছিল আমাদের ক্যাডেটের সিনিয়র ক্যাডেট, যে সবচেয়ে মোস্ট সিনিয়র ক্যাডেট, তিনি গান গায়। তো তার গানটা একটু শুনুন। বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি ঘরে তোমার আসিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার আসিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। সো তারপরে গান গাইতে গাইতে চলে আসলাম কোটবাড়িতে আমরা এখন যাব স্বপ্নচূড়ার উদ্দেশ্যে। বিকজ এখানে আসার কারণ হচ্ছে আমরা এখানেই একটি রেস্টুরেন্ট বলতে ছোট একটি পাশের ক্যাফে, এখানেই আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো। এটা হচ্ছে স্বপ্নচূড়া যাওয়ার রাস্তা। সো তারপরে আমরা চলে আসি স্বপ্নচূড়ার সামনে। এই স্বপ্নচূড়াটাও একটা ছোট পার্ক, যেটাও অনেক সুন্দর একটি পার্ক। সো চলুন আপনাদেরকে স্বপ্নচূড়াটাও দেখাই। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, পাশে পাথর দিয়ে ডিজাইন করা এবং কি লেখা আছে সামনে স্বপ্নচূড়া, যেটাও কিন্তু উপরে অনেক উঁচু একটি স্থান। এটা কিন্তু অনেক উঁচু, মেবি পাহাড় কেটে তারা এই জায়গাটা করেছে, যার কারণে এটা অনেক উঁচু। সো তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম স্বপ্নচূড়ার ভিতরে। এটা হচ্ছে স্বপ্নচূড়ার ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এখানে আমরা যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, সবারই ক্ষুধা লেগে গেছে, যার কারণে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এখানে চলে আসছি, এখানে আমাদেরকে খাবার দেওয়া হবে। সো তারপরে আমরা সকলে আস্তে আস্তে করে হাত ধুয়ে এখানে টেবিলে বসে যাচ্ছে সবাই, যেহেতু আমরা এখন দুপুরের লাঞ্চটা করব আর কি। সো তারপর আমাদের খাবারের আইটেম ছিল মুরগি সবজি, এটাই ছিল আমাদের দুপুরের খাবারের আইটেম। সো খাবার শেষে আমরা চলে আসি স্বপ্নচূড়ার পার্কের দিকে, যেখানে অনেক সুন্দর, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেহেতু আমাদের তিনটা লোকেশন, যার কারণে প্রত্যেকটা জায়গায় আমরা সংক্ষিপ্ত সময় পাই। আর এটা হচ্ছে আমাদের স্টেজ, যেখানে আমাদের বিএনসিসির যারা আগের ছিল তারা এখানে ইভেন্ট করতেছে। সো সেখানেই আসি আমরা। সো তারপরে পাশে অনেকগুলো 2-3টা দোলনা আছে। এ হচ্ছে স্বপ্নচূড়াটা কিন্তু অলরেডি আমি অনেক আগের একটি ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম। সো এখানে আমাদের বিএনসিসি ক্যাডেট 2 ভাই। আর আমাদের ক্যাডেটের একটা নিয়ম হচ্ছে, সকল ক্যাডেটকে আছে না, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে স্যার বলে ডাকতে হয়। এটা হচ্ছে আমাদের ক্যাডেটের নিয়ম, যার কারণে সমান বড় হোক বা ছোট হোক সবাইকে স্যার বলে ডাকা হয় আর কি, যেই ক্যাডেটে থাকে তার জন্য। সো তারপরে আমি আমাদের কলেজের স্যারের সাথে, যিনি আমার গাইড টিচার, তার সাথে ছবি তুলে নেই। সো তারপরে ছবি তোলার পরে আবার একটু ভিডিও করে নিই। এটা হচ্ছে অপর পাশ, যেখানে আরেকটি জায়গা আর কি, যেখানেও একটু সুন্দর ইভেন্ট করা যায়। এটা হচ্ছে স্বপ্নচূড়া। সো তারপরে আমাদের স্বপ্নচূড়ার এদিকে আমাদের স্যাররা আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। স্যার প্লাস আমাদের প্লাটনের ইনচার্জ, যিনি আমাদেরকে নেতৃত্ব দেন আর কি, তিনি এখানে আমরা সবাই বসে তার কথাবার্তা শুনি। এটা ছিল আমাদের নবীনবরণ অনুষ্ঠান, যার কারণে নবীনদের উদ্দেশ্যে স্যার অনেক বক্তব্য দেন। আর এটা হচ্ছে আমাদের ছবি, সবাই মিলে বসে তাদের স্যারদের কথা শুনছিলাম। তারপর আমি ওনার সাথে ছবি তুলে নিই। উনি হচ্ছে আমাদের ক্যাডেটের ট্রেনার, যিনি একজন এক্স আর্মি, আর উনি হচ্ছে আমাদের কলেজ ইনচার্জ, যিনি আমাদের ক্যাডেটের দায়িত্বে আছেন। তারপর আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল শেষ লোকেশন ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বার্ড। সো এটা হচ্ছে আমাদের শেষ লোকেশন, এটাই হচ্ছে আমাদের শেষ জায়গা, যেখানে আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে যায়। সো এখানেও আমরা সিরিয়াল মেনটেন করে আস্তে আস্তে প্রবেশ করি, যেখানে আমাদের স্যাররা গাইডলাইন দিচ্ছে। সো আমরা সকল ক্যাডেটে ঢুকে যাচ্ছি। এটাও অনেক সুন্দর একটি জায়গা, আর এটা হচ্ছে তার মসজিদ, পাশেই আছে মসজিদ।
সো এটা কিন্তু খুব বড় একটি জায়গা, যেটা আমাদেরকে খুব তাড়াতাড়ি হেঁটে প্লাস দৌড়াদৌড়ি করে যেতে হচ্ছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এখানে অনেক সুন্দর জায়গা। আমি আপনাদেরকে সুন্দর করে সবটা দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমাদের একদিনের ট্যুর, তার জন্য সময় খুব সংক্ষিপ্ত ছিল, এটার জন্য আমরা বেশি সময় পাচ্ছি না, সো যেতে হচ্ছে। সো এখানে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর চারা, গাছের চারা এবং কি চারা রোপণ করা হয়েছে, যেটা অনেক স্টাইলিশ দেখাচ্ছে, সুন্দর একটি জায়গা। সো সকলে কিন্তু তাড়াহুড়া করে চলে যাচ্ছে, যেহেতু অনেক বড় জায়গা, সে দৌড়াদৌড়ি করে যেতে হবে, যার কারণ অন্ধকার হয়ে গেলে তো আমরা সৌন্দর্যটা ভিউটা দেখতে পারবো না রাতের কারণে, তার জন্য সবাই চলে যাচ্ছে। আর আমি স্লো মোশনে আপনাদেরকে ভিডিওর জন্যই যাচ্ছি, যার কারণে আমাদেরকে সিনিয়র ক্যাডেটরা মানে স্যাররা আমাকে বলছে যে তাড়াতাড়ি করো। 1000 বছর ধরে এখানে অনেক সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য, আর এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রর দৃশ্য। সো অনেক সুন্দর সুন্দর কারিকলাম এখানে দেওয়ালে দেওয়া আছে, ছবি দেখতেই পারছেন। সো তাড়াহুড়া করছি, সেই জন্য খুব ফাস্ট ভিডিও করতে হচ্ছে। সো তারপরে চলে আসলাম আর একটু সামনেই, যেখানে আস্তে আস্তে যাচ্ছি আমরা। আর এই জায়গাটাও কিন্তু পাহাড় ছিল, যেহেতু এটাও এদিকেই ছিল। অনেক রাত হয়ে যাচ্ছে, মাগরিবের আগ দিয়ে যাচ্ছি, তো যার কারণে অন্ধকার হয়ে যাচ্ছে। আর অন্ধকারে কিন্তু আমার ক্যামেরায় তেমন ভালো ভিডিও হয় না, যার কারণে সমস্যা পোহাতে হচ্ছে আমাকে। আর এটা হচ্ছে তার পাশে একটি খেলার মাঠ। আর তারপরে আমাদের এই ক্যাডেটের একজন স্যার আমাকে বলতেছে, দাও তোমার ব্লগ আমি করে দেই ভিডিও। উনি আমার থেকে মোবাইল নেয় আর আমি হাঁটতেছি, উনি আমার ভিডিও করে দিচ্ছে, যেটা আমাকে হেল্প করলো আর কি আমাদের স্যার। সো তারপরে উনি ভিডিও করতেছে ক্রিয়া ও বিনোদন কেন্দ্র। সো তারপরে আমাদের মুসা স্যার, আসসালামু আলাইকুম। আমাদের জুনিয়র ক্যাডেট সাকিব না, এমনি সাকিব হোসেন রকিব ওর পেজে বেশ একটা ব্লগ করতেছে। তারপরে এই ব্লগটা ফুটবল ঘুরতে আসছেন, তারপরে অনেক জায়গাতে গেছেন, কোন জায়গায় ভুলে গেছি। আপনার কাছে কেমন লাগছে একটু বলতেন যদি। আলহামদুলিল্লাহ ভালো, শুধু আলহামদুলিল্লাহ ভালোই ঘুরলাম। এই যে পেজের মালিক, এটা ছোট্ট করে একটা ছেঁকা গেলাম আমাদের জাহিদ স্যার ছোট্ট করে একটু বলে ভিডিওর মধ্যে গেলে বলা যাবে না ভাইয়া, বিট মেরে দিও, ডিলিট হয়ে যাবে না দিব না, এডি দিয়েন না। তারপরে আমাদের স্যার সিনিয়ররা উনি আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছে, ব্লগের কথা বলতেছে, যেটা আমি এখানে সরাসরি ওনাদের বয়েসটা দিয়ে দিলাম, বিকজ তারা মজার ছলে কথা বলছিল উনি ভিডিও করার সময়। সো তারপরে আমাদের এখানে ফার্স্ট যেতে হচ্ছে, যেহেতু এটা অনেক উঁচু জায়গা, কিন্তু পাহাড় তো হচ্ছে সবাই বেয়ে উঠতেছে, আমরা সবাই যাচ্ছি এখান থেকে ক্যাডেটরা। অনেক মজাই হয়, আজকের দিনটা অনেক মজা হয়েছে। সো তারপরে আমরা উঠে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে অনেক জায়গায়, এটা কিন্তু অনেক ভিডিওতে হয়তো বা মনে হচ্ছে ছোট জায়গা, বাট অনেক বড়। সো অনেক কষ্ট এবং পাড়ি দিয়ে উঠে গেলাম পাহাড়ের উপরে। সো যেখানে আমরা একটু রেস্ট নিচ্ছি সকলে, যেহেতু অনেক হাঁটাহাঁটি হয়েছে, রেস্ট নিতে হচ্ছে। শেষ মুহূর্তে নাম কিনা রাফি স্যার আমাদের সাথে আছেন। রাফি স্যার দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এতটুকু পর্যন্ত এনেছেন, ধন্যবাদ রাফি স্যারকে। চলো না এবার আমরা চলে যাই, সবাই চলে যাচ্ছে। রাফি স্যার খুবই এক্সাইটেড ছিল, যার কারণে হাসি দেয়। সো তারপরে আমরা এই জায়গাতে আরেকটি জায়গা এখানে চলে আসলাম, এটাও অনেক সুন্দর। এটা কিন্তু অনেক প্রাচীন একটি ঘর, যেটা সামনের ঘরটা, এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদেরকে এখানে থাকে আর কি, তাদের বাসা করে দেওয়া হয়েছে। এটাও একটা ঐতিহাসিক জায়গা ছিল, বাংলাদেশ পল্লী উন্নয়ন এই জায়গাটা আর কি, বার্ড। সো তারপরে এইভাবে আমাদের ট্যুরটা কমপ্লিট হয় আজকের দিনের। সো গাইস, আশা করি আপনাদের মাঝে সুন্দরভাবে সম্পূর্ণ রূপে ব্লগ 21 মানে 21 নম্বর ব্লগটি তুলে ধরতে পেরেছি, যেখানে প্রথমেই ছিল আমাদের ভাষা সৈনিক অযুত গুহা মহাবিদ্যালয়ের সংক্ষিপ্ত একটি চিত্র, এবং কি ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস, যেখানে আমরা অনেক আনন্দ করি। এটা ছিল আমাদের নবীনবরণ ও শিক্ষা সফর অনুষ্ঠান। তো সেখানে আমি অনেক সুন্দর সুন্দর কুমিল্লার কিছু ট্যুরিজম সেক্টরকেও তুলে ধরেছি, যেটা আমাদের কুমিল্লার ভিতরেই আছে, যেরকম কোটবাড়ি ক্যান্টনমেন্ট এবং কি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, ওইটা অনেক সুন্দর ছিল। ওখানে যাওয়াতে আমাদের পাহাড়ে ওঠার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা খুবই আনন্দকর লেগেছে। আশা করি সকলেই আমার এই ব্লগটি উপভোগ করেছেন। তো আশা করি আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যাদের কাছে ব্লগটি ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, পেজটিকে ফলো দিও এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।